সরাচর আপনি সম্প্রতি সময় আইএসএল এর সব খেলাই দেখছেন, কম বেশি দেখছেন। মোহনবাগানের যদি প্রসঙ্গে আমরা আসি, এর পরের ম্যাচই পাঞ্জাবের বিরুদ্ধে তারা খেলতে নামছে। কি প্লেয়ার, 2-3জন কি প্লেয়ার তারা পাবে না, যেমন দিমিত্রি, স্টুয়ার্ট এবং আশিক কুরুনিয়া। এই 3জন কি প্লেয়ারকে ছাড়া পাঞ্জাব এফসি কঠিন শক্তিশালী প্রতিপক্ষ। কতটা তাদের কাছে সহজ বা কঠিন লড়াই হতে চলেছে? খেলার বিষয়ে অনেক সময় অনেক ব্যাপারেতেই আমি নিজে 50 বছর খেলার মাঠে যুক্ত, প্রায় 18 বছর খেলাধুলার পরে যখন কোচিং এসেছি সেটাতেও দীর্ঘদিন কাজ করেছি। সমস্ত কোচেদের মেন অ্যাসেটই হচ্ছে তার প্লেয়ারদের যদি ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহনবাগান এই 3টে টিমের পেছনে একটা কথা বলছি। এখন কিন্তু আর ওই যে আগেই যে কাজ করে যে মানে লক্ষ লক্ষ সাপোর্টার, কোটি কোটি সাপোর্টারের যে আবেগ, এটা মূলত এই যে সাপোর্টাররা এসে জন্মসূত্রে অথবা রক্তের সম্পর্কে সমর্থক। আমি 3-4টে ওয়ার্ল্ড কাপে গেছি, সেখানে আমি বেকেনবাওয়ার প্লেয়ার থেকে অনেকেই জিজ্ঞেস করেছি। সমস্ত সারা পৃথিবীর যে কোনো ক্লাব হচ্ছে এলাকাভিত্তিক সাপোর্টার, কিন্তু একদম জন্মসূত্রে সমর্থক বা রক্তের সম্পর্কে সমর্থক সেই টিমের হয়ে খেলতে যে প্লেয়াররা খেলবে তাদের মধ্যে যদি এক্সট্রা ফিলিংটা না আসে কোনো মতেই রেজাল্ট পাওয়া যায় না। মোহনবাগান ক্লাবের অ্যাডভান্টেজটা হচ্ছে মোহনবাগান ক্লাব যেহেতু প্রথম দিক থেকেই দুটো উইং এত ভালো খেলছে, মানবীর লিস্টন, এটাতে এটা বিরাট এফেক্ট হয়েছে। 2 নম্বর কথা হচ্ছে এই যে কথাটা বললেন যে 2-3টে প্লেয়ার নেই, অনেক সময় কিন্তু অনেক কি প্লেয়ার না থাকলেও কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ উঠতে চলে যাচ্ছে। কেননা এই টিমটা খেলতে গেলে যে ফিলিংটাকে ফিল আপ করতে হয় সেটা প্লেয়ারদেরই করতে হয়। সো প্লেয়াররা যদি মনে করে যে আমরা উইল ফিল আপ দ্যাট গ্যাপ, তাহলে হয়তো বিশ্বতে উঠতে যাবে, নাহলে কিন্তু এখন সব তুল্যমূল্য টিম আটকে যেতে পারে। আজকে দেখুন না, ইস্টবেঙ্গল ক্লাব সেদিকে যখন ঘাটেতে সেদিনকে অরূপকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই দিনকে কিন্তু একজন ইস্টবেঙ্গলের কর্মকর্তা বলছিল আজ বোধ হয় আমরা জিতে যাবো, অরূপের তো একটা বোধ হয় আশীর্বাদ থাকবে, ও তো ফিল করতো, হলেও তাই পরপর 2টো ম্যাচে এরকম জিতে। এবার কথা হচ্ছে যে এই কনফিডেন্স লেভেলটা গোলকিপার আর স্ট্রাইকার, মানে ডিপ ডিফেন্ডার, ডিপ অফিসের মধ্যে গোলকিপার আর স্ট্রাইকারটা ফ্যাক্টর। স্ট্রাইকার তো আলাদা করে হয় না, যে স্ট্রাইকিং জোনে ছিল সেই হচ্ছে মানে স্ট্রাইক করবে। কথা হচ্ছে যে এইখানেতে এই দুটো জায়গায় যদি কনফিডেন্স লেভেল কোনো ব্রেক আপ করে, সেখানে পুরো টিমের ব্রেক আপ। আগের কোচ যিনি ছিলেন কুয়াদ্রাত আর নতুন এসেছেন অস্কার, মানে পরিবর্তনটা কি? পরিবর্তন উনি হয়তো মোটিভেট করেছে, এর বেশি কোনো পরিবর্তন হয়নি। আমিও তো একবার বড় টিমকে কোচিং করেছি, তো সুভাষ ভুইকে বাইপাস হওয়াতে আমি 99 বলে কোচ ছিলাম, এবং সেই বছরে সুলে মুসা, জ্যাকসন আর বউ 3জন এসেছিল। তার মধ্যে এই সুলে মুসাকে দেখেছিলাম ও মোটিভেট করতে পারে, ও নিজে এক্সট্রা ফিল করতো, ব্যারেটও নিজে এক্সট্রা ফিল করতো। এই প্লেয়াররা যদি এক্সট্রা ফিল করে তো অটোমেটিকলি রেজাল্ট ভালো হবে। কারণ এখন টিমে এই 12টা 13টা টিমের মধ্যে তফাৎ কিছু তফাৎ হচ্ছে এটাই।